3 দিন ব্যাপী এই ফেয়ারটাতে অবশেষে আমরাও চলে এসেছিলাম। আজকে ছিল লাস্ট দিন, তো তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। যারা যারা জার্নি মিস করেছেন তারা আমার ভিডিওটা দেখে নিন, তাহলে আপনাদের আর যাওয়া হয়ে যাবে। যাই হোক, তাহলে চলেন শুরু করি আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি আর আমার কলিগ হলো অফিস শেষ করে চলে এসেছি রেডিসনে। তো রেডিসনে হলো ফেয়ারটা হচ্ছে গার্লস প্রায়োরিটি, যে ফেয়ারটা চলতেছিল 3 দিন ব্যাপী, 17, 18, 19 আজকে লাস্ট দিন ছিল। তো আজকে লাস্ট দিন হিসেবে অনেক মানুষ এসেছে। আজকে মনে হয় তাজনু বা আনোয়ার, যে গার্লস প্রায়োরিটির যে ওনার, উনিও আসবে। ওনার সাথে দেখা হয়নি, মিস করলাম। যাই হোক, এতক্ষণ তো থাকা যাবে না ফেয়ারে। তো ফেয়ারটা সম্পূর্ণ ঘুরেছি। তো আমি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি কি আছে। আমার কাছে মনে হচ্ছে ফেয়ার, এইসব গার্লস প্রায়োরিটি বিভিন্ন ফেয়ারগুলো যেগুলি হয়ে থাকে ওগুলি একটু প্রাইস একটু বেশি বাড়তি মনে হয় আর কি। যাই হোক, বাট ওদের কিছু কিছু স্টলে কিন্তু ইউনিক কিছু দেখেছি আমি, অনেক রকমের ব্রেসলেট, তারপর প্যান্ডেন্ট, এগুলি দেখেছি। আমার কাছে কিছু কিছু জায়গায় ইউনিক লেগেছে, কিছু কিছুগুলোর দাম অনেক বেশি হাই লেগেছে, যেমন 500 টাকা করে, তারপর 400 টাকা করে। অনেকগুলো যেগুলি হলো অন্যান্য মার্কেটগুলো বলেন, তারপরে বিভিন্ন মানে মেলা বলেন, ওগুলি কিন্তু 250-300 টাকা দিয়ে সেল করে। এখানে একটু দ্বিগুণ দাম লেগেছে। তারপর জুতাগুলোরও অনেক দাম, প্রত্যেকটা জিনিসের আমার কাছে দ্বিগুণ দাম লেগেছে। কিছু কিছু স্টলে বললাম না ইউনিক জিনিস সেল করতেছিল। তো প্রত্যেকটা স্টল কিন্তু আমরা ঘুরতেছিলাম, প্রত্যেকটা স্টল দেখতেছিলাম। তো আমি আর আমার কলিগ মিলে আসার কথা ছিল অনেকদিন ধরে, অনেকদিন বলতে কি 3 দিনের মধ্যে একদিন যাব প্ল্যান করছিলাম, কিন্তু আজকে ছুটি হয়েছে আর আজকে চলে এসেছি। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা সন্ধ্যার টাইমে এসেছি। তো এখন তো আবার ফেয়ারগুলো অনেক রাত পর্যন্ত থাকে। আর এর মাঝে কিন্তু আমার কলিগ এই পেন্ডেন্টটা পছন্দ করেছিল, বাট ওর কাছে ব্ল্যাক পাথরের নিতে চেয়েছিল, আর ব্রেসলেটটার দাম ছিল 500 টাকা। তো আমার কাছে লেগেছে যে ব্রেসলেটটা ইউনিক, বাট কিন্তু দামটা এক্সপেন্সিভ মনে হয়েছে। একটু কম হলে ঠিক আছিল, মানে বেশি এক্সপেন্সিভ লেগেছে। এখানে ড্রেস সবকিছুই বিক্রি করে। এখানে দেখলাম যে একটা স্টলে দেখি মেহেদি লাগাই দিচ্ছিল একটা ভাইয়া। যাই হোক, মেহেদি স্টল হইতে ড্রেসের স্টল। আর আমি বুঝি না যে প্রত্যেকটা মানে স্টলে গুলাতে আর হাঁটা যাচ্ছিল না এত পরিমাণে মানুষ, কারণ হলো কিছু ছেলেও এসেছে। আমি বুঝলাম না ওদের কি কাজ। এসব ফেয়ার গুলাতে বেশিরভাগ মেয়েদের কাজ থাকে, মেয়েদের জিনিসপত্র বলতে গেলে সেল করে। ছেলেদের তেমন কিছু নাই বললেও চলে, বাট কিছু ছেলেরা আসবে আর কিছু মানে ধাক্কা খাওয়ার জন্য, আবার কিছু মহিলা নিয়ে আসবে তার জামাইকে, কারণ জামাই ছাড়া তো তারা চলতে পারে না। আর মেয়েদের সাথে ধাক্কা খাওয়ানোর জন্য জামাইগুলোকে কেন নিয়ে আসে সেটাই বুঝি নাই। দেখেন সিরিয়াল বাই লোকগুলো দাঁড়িয়ে আছে। তারপর দাঁড়িয়ে থাকে তো ভালো কথা, ওদের জন্য স্টলগুলো হাঁটাও যায় না, মানে এমন পরিমাণে দাঁড়িয়ে থাকে যাতে মেয়েদের সাথে ধাক্কা খেতে পারে খুব ভালোভাবে। তো এগুলো হলো পায়েল ছিল, তো অনেক মোটা মোটা, অনেকে পছন্দ করে পায়েল। তো ওগুলি সেল করতেছিল, অনেক কিছুই সেল করতেছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। কিছু কিছু জায়গায় বললাম না স্টলের এই কানের দুলগুলো কিন্তু অনেক ভালো লেগেছিল। এগুলো 500 টাকা করে। কারা এই 3 দিন ব্যাপীর ফেয়ারটাতে এসেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আমি তো লাস্ট দিন এসে ভালোই লেগেছে। আমরা তেমন কিছু কিনি নাই বললেই চলে, কারণ হলো আমরা প্রত্যেকটা মেলা থেকে সবকিছুই কিনি। এবারে নিজেদেরকে কন্ট্রোল করে এসেছি। কোনো কিছু ভালো লাগলে, যদি ভালো লাগে তাহলে নিয়ে ফেলবো, কিন্তু ভালো যেগুলি লেগেছে ওগুলি এত পরিমাণে দাম ছিল। এখানে পারফিউম দেখতেছিল আমার কলিগ, আর এগুলো হলো ঘর সাজানো মানে শো পিস। এগুলো দেখতে ইউনিক লেগেছে। এগুলির দাম হলো 300 টাকা করে। সবকিছুর দাম ওরা এখানে ফিক্স ছিল, যেটা যেভাবে নেন। আমি প্রত্যেকটা দোকানের কিন্তু নামও দেখাই দিছি। অনেকগুলো কিন্তু এখানে বলতে গেলে প্রায় অনলাইন পেজও আছে ওদের, যারা পছন্দ করেন তারা পেজ থেকেও দেখতে পারেন। এসব ড্রেস হলো 1400 টাকা করে যাচ্ছিল 2 পিস। আমার কাছে মনে হচ্ছে যে এগুলি একটু দাম বেশি। এখানের মধ্যে একটা আমার কলিগেরও আছে, ও 1100 টাকা দিয়ে নিয়েছে, আর এখানে চাচ্ছে হলো 1400 টাকা। আমার কাছে মনে হচ্ছে এটা বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে আর কি। তারপরে এলাম প্রত্যেকটা দোকানে ঘুরছিলাম, আর প্রত্যেকটা দোকানে দেখলাম যে অর্নামেন্টসের মানে স্টল বেশি আর কি, যারা মেয়েদের জন্য আর কি বেশি ইম্পর্টেন্ট। আর জুতার স্টল দেখলাম যে শুধুমাত্র 2টা দিয়েছে, আর ব্যাগের স্টল 3টা দিয়েছে, এর বেশি দেয় না। আর জামা কাপড়ের স্টলের মধ্যে MS কালেকশনও কিন্তু আছে, সবার লাস্টে দেখাবো ওই সাইডের ভিতরে। তো আমরা প্রত্যেকটা স্টলে গিয়েছি। আর এবারে তো কেন কাচের চুড়ি বেশি চলতেছে, আর ট্রেন্ডিংয়ে যে চুড়িগুলো আছে ভাইরাল চুড়ি, ওগুলি ওরা হলো লাস্টে দিই অফার প্রাইজে 350 টাকা করে সেল করতেছিল। তো এখানে হলো এই যে মেহেদির স্টলটা, তার মধ্যে আমার খাবারের দোকান একটা দিয়েছে। ফুচকা মানে বিক্রি করলে খেতে পারতাম, এখানে দেখি দেয় নেই। তো এখানে হলো আবার একটা কসমেটিকের দোকান। প্রত্যেকটা দোকানে দেখলাম যে কসমেটিক অর্নামেন্টস বেশি থাকে, আমার কাছে মনে হলো আর কি। তো এখানে যেগুলি হলো কম দাম সেগুলি হলো মানে নেওয়ার মতন যোগ্য না। যেগুলি 30 টাকা 40 টাকা করে বিক্রি করতেছে ওরা সেগুলি হলো 100 টাকা করে সেল করতেছে। আমার কাছে মনে হচ্ছে সব জায়গায় একটু বেশি দাম। আর এখানে কানের দুলগুলো অনেক সুন্দর, ছোট ছোট টপগুলো আমার কাছে ইউনিক লেগেছে। তো কিছু কিছু দোকানের জিনিসপত্র অনেক ইউনিক লেগেছে, কিছু কিছু দোকানে এগুলো
একবারে অ্যাভারেজ লেগেছে আর দাম দ্বিগুণ লেগেছে। তো অনেকগুলো দোকান ঘুরতে ঘুরতে এদিকে আসলাম। এদিকে ড্রেসের দোকানে তো দাঁড়ানোই যাচ্ছে না, এত পরিমাণে মানুষ ছিল, কোনো ড্রেসের দামও বা কোনো কিছুই দেখতে পারতেছিলাম না, শুধুমাত্র এখানে একটু দেখতে পারতেছিলাম। আর এখানে দেখলাম যে ঘি হইতে সবকিছু বিক্রি করতেছে, আবার এটা ঘর সাজানো জিনিসপত্র। তো এই সাইড থেকে হেঁটে এই সাইডে যাচ্ছি। এই যে পুরুষ মানুষ এগুলোর জন্য হাঁটাই যাচ্ছিল না টোটালি, আমি বুঝলাম না বেটা মানুষের কি কাজ ছিল কে জানে। তো এখান থেকে ঘুরে আমরা এই সাইডে চলে আসলাম। তো এই সাইডে হলো ড্রেসের কালেকশন, তারপর হলো সামনে এই সাইড থেকে চলে যাব আরেক সাইডে গিয়ে আমরা এখন আবার দেখবো। এখানে দেখলাম যে অ্যানাউন্সমেন্ট করতেছিল, মানে তাসনুবা আনোয়ারা আসবে, তো এগুলি নিয়ে ডিসকাস করতেছিল, মানে আরো কিছুক্ষণ পর নাকি জমজমাট হবে। তো ওরা এখানে কাকে কাকে জানি সার্টিফিকেট দিবে, মানে আসলে এটা আমি ঠিক জানি না কিসের জন্য অ্যানাউন্সমেন্ট করতেছিল, এগুলি দিয়ে এত পাত্তা দিচ্ছিলাম না। বাট এখানে হলে একটা জিনিস হলো বুঝলাম না, এই টি শার্টগুলো এখান দিয়ে লিখে রাখছে 100 টাকা করে, কিন্তু এগুলির দাম 250 টাকা করে বলতেছিল। আমি প্রত্যেকটা দেখতেছিলাম এগুলি বাসায় পড়ার জন্য পারফেক্ট, কিন্তু 100 টাকা হলে নিতে পারতাম, কিন্তু 250 টাকা দেখে আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি। যাই হোক, এখান থেকে বের হয়ে এদিকে চলে আসছি। এখানে ব্যাগের দোকানগুলোতে আসলাম, ব্যাগগুলো দেখতেছিলাম। তো এখানে হলো মানুষ বললাম না, এক গাদা মানুষ। আর এই দেখেন কি পরিমাণে মানুষ, আজকে আরো শেষ দিন, আজকে এসেছে। আমি মনে করছি আজকে শেষ দিন অনুযায়ী হলো অফার দিবে, বাট ওইরকম অফার আহামরি লাগেইনি। এখানে প্রত্যেকটা পারফিউমের দোকান দিয়েছে, আমার কাছে ভালোই লেগেছে। এখানে পারফিউমগুলো দেখতেছিলাম, এই ছোট ছোট পারফিউমগুলোর দাম ছিল হলো কত 60 টাকা। এগুলো টাইলের জন্য দিয়েছে, টাইল করার জন্য। তো আমার কলিগ দেখতেছিল এগুলি কেমনি ইয়া করে, ওকে হলো এবার তিনি সুইচ করে দেখাইছে সবগুলো গ্রান। এগুলোই হলো অনেক কড়া, আবার কিছু আছে যেগুলো একটু সফট টাইপের, ওগুলি কিছুক্ষণ পরে উড়ে যাবে, উনি নিজে বলেছেন। তো এগুলো চেক করে আমরা হলাম এই সাইডে চলে আসছি। এখানে আমার কাছে এই ছোট ছোট এই ব্যাগগুলো দেখলাম যে ভাইরাল, অনেক অনলাইনে সেল করতেছে। আর ব্লগাররা, তারপরে হলো সেলাররা দেখি যে এগুলি বেশি আনতেছে, আর ব্লগাররা এগুলি নিয়ে নিয়ে কেন প্রমোশন করতেছিল। তারপর হলে এই ভাইরাল ব্যাগটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটার দাম জিজ্ঞেস করেছিলাম, কিন্তু দোকানদার আছে নাকি হা করিয়া ছিল, উনি কোনো কিছুই বলতেছিল না। ওনাকে অনেকবার জিজ্ঞেস করার পর উনি পাত্তা দিচ্ছিল না। পরে আমরা এই সাইডে চলে আসছি। এই সাইডে আসার পর অন্যান্য ব্যাগগুলো দেখতেছিলাম। আর ওয়াইসেল এর ব্যাগটা দেখছে, এটার দাম ছিল হলো 1400 টাকা বলতেছিল। তো এই হোয়াইট কালারের একটা আমার কলিগ অলরেডি নিয়েছে, ও নিয়েছে হলো 500 টাকা দিয়ে, আর ও এখানে 1400 টাকা না 1200 টাকা বলতেছিল। যাই হোক, এই সাইডে ঘুরে এই যে এখানে আপুরা সবাই আসছে, এখানে অ্যানাউন্সমেন্ট করতেছিল কাকে কাকে সার্টিফিকেট দিবে, কারা কারা সার্টিফিকেট পান নাই, কিসের জন্য সার্টিফিকেট দিচ্ছে কে জানে। পরে দেখেন আমার কলিগের ভালোবাসা আমার হাত ধরে ধরে টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছিল। এখানে ড্রেসগুলো দেখতেছিলাম, সামনে দেখলাম MS কালেকশন, যেখান থেকে আমি সবসময় অনলাইনে শপিং করি আর কি, আমার ঈদের ড্রেস পারচেস করে থাকি। তো এখানে হলো ড্রেসগুলো দেখতেছিলাম, এখানে দেখে আমার কোনো লাভ নাই, কারণ হলো আমি অনলাইন থেকে নিই। যাই হোক, ওনারাও দেখে স্টল দিয়েছে, তো আমি ওনাদের লাইভ দেখছিলাম। তারপর হলো আমরা এখানে একটু মিরর দেখার পর মেয়েদের যা অবস্থা হয় আর কি, আমরা একটু ভিডিও করতেছিলাম। তারপর হলো আমরা বের হয়ে যাব, আমাদের মানে এইটাই ঘোরাঘুরি করা শেষ। আপনাদের সাথে সম্পূর্ণ স্টল দেখাইছি। আর যারা যারা মিস করছেন তারা মিস করিয়েন না, আমার ব্লগটা দেখে নিলেই বুঝতে পারবেন কি কি আছে আর কোনটা কোনটা পছন্দ হয়েছে। ওখানে নাম আছে, নামগুলো দেখে আপনারা হলো পেজে নক দিয়ে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর এখানে বাইরের ডেকোরেশনটা আমার কাছে ভালো লেগেছে, ওখানে কিছু ছবি ভিডিও করেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম সবাইকে।